হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে। এই যে ব্লাউজের ডিজাইনগুলো দেখতে পাচ্ছ না, এই যে এই শাড়ির ব্লাউজটা কতটা সুন্দর। আর এখানে দেখো এই যে বালিশ বালিশ লটকান। তো আমাকে বলেইছে কাস্টমার যে তুমি একটু তোমার মতন করে লটকানটা একটু চেঞ্জ করো, কেননা সব কটা ব্লাউজে তো একই লটকান করলে হবে না। তাই আমি দেখো এইটাতে একটু বালিশ মতন করে দিলাম। আর তার জন্য কিন্তু একটু কাপড়েরও দরকার হয়, যেটা একটু কাপড় বেশি থাকে সেটা। আর এটা দেখো একটু কাপড় কম আছে, তাই জন্য একটা করে লটকান করে দিয়েছি। তো তার সাথে সাথে লেস লাগায়। তোমরা অনেকেই বলেছো দিদিভাই ব্লাউজের কত রেঞ্জ, তো সব জায়গায় অনেক অনেক জায়গায় কম রেঞ্জ নেয়, তুমি একটু বেশি। তো দেখো আমি কে কেমন নেয় সেটা আমি জানি না, কেননা আমার কাজগুলো আলাদা। তো আমি যখন দেখো এই লেসগুলো কিনতে হয়, কতটা লেস লাগে, তারপরে লটকান, মানে আমি আমার মতন করে ব্লাউজটা রেডি করি, তার জন্য কিন্তু আমাকে অনেক মাল মেডিসিন আমাকে এক্সট্রা করতে হয়। সেই জন্য বন্ধুরা আমি সেই হিসাবে কিন্তু নিই। তো কম নিলে কিন্তু সে খারাপ তো হবে, অন্য কাউকে দিয়ে করাতে হবে। আমি কিন্তু সবটাই নিজে হাতে করি, আমার অনেকটাই পরিশ্রম হয়। আর একটা ব্লাউজ করতে গেলে অনেকটাই টাইম লাগে। তো তোমরা যারা বলো যে একসাথে আমরা 6টা 7টা করে ব্লাউজ করে ফেলি, একদমই আমি পারবো না। তো আমার দেখো সংসারে যত কাজ করার পরে এক একটা ব্লাউজ করার পরে এক একটা করে আমাকে কিন্তু আয়রন করতে হয়। আর দেখো শুধু আমি একা করি না, আর আমার হাতে কিন্তু এই গুড়িয়া আর মাও কিন্তু আমাকে অনেকটা হেল্প করে। ওই যে হুপ লাগানো, তারপরে হেম সেলাই, শাড়ির ফলস পাড় পরানো, তো যত কাজ সব করে। তো একে দিয়ে আজকে ফের কিছু ব্লাউজ আমি পাঠাচ্ছি, শাড়ি পাঠাচ্ছি। এ কিন্তু এইগুলো হেম সেলাই করে দেবে আর শাড়ির ফলস পাড়গুলো পরিয়ে দেবে বন্ধুরা। তো দেখো একা হাতে কিন্তু সব কিছুটা সামলাতে হয়, তারপরে কিন্তু ব্লাউজগুলো রেডি করতে হয়। আর কাস্টমারের যত নতুন নতুন ব্লাউজ, নিত্য নতুন সব ব্লাউজগুলো কিন্তু একটু আলাদাভাবেই আমায় করতে হয়, যত্ন সহকারে। যাও করে আমি করে ছেড়ে দেবো তো হবে না। তো একবার সে এসে ব্লাউজ করে যাওয়ার পরে কিন্তু আর দ্বিতীয়বার আসবে না। আমি যদি ভালো করে ব্লাউজগুলো বানাই তবেই তো আমার বারবার আসবে না। তো সে আরেকজনকে বলবে, সেও আরেকজনকে বলবে। এইভাবেই কিন্তু চেন সিস্টেম করেই কিন্তু আমার অনেক অনেক কাস্টমার মানে বেড়ে গেছে, শুধু তোমাদের ভালোবাসায়। এই যে দেখতে পাচ্ছ এই ব্লাউজগুলো এখন আমি গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি দোকানে। তো ওখান থেকে আজকে আমার দোকান থেকেই কাস্টমার আসবে, নিয়ে যাবে। তো আমি অনেকবারই বলি যদি আমি পারি তোমাদেরকে তাদের মুখ থেকেই শোনাবো। তো চলো এখন দোকানেই যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে চলে এসেছে। এবার আমার মেয়ের একটা সারপ্রাইজ আছে, তো সেই সারপ্রাইজটাও তোমাদের বলবো। তো এখানে দেখো ওর কাজগুলো এবার দেখো। আমার কাজগুলো তো তোমাদের দেখালাম, তো এটা হচ্ছে আমার মেয়ের কাজ। তো এ আজকেরে 8টা ব্লাউজ রেডি করে এনেছে, ও নিয়ে যাবে। আর এই কাস্টমারের ব্লাউজগুলো যাবে অনেকটা দূর, নিয়ালিপুর। তো নিয়ালিপুরে যাবে এই ব্লাউজগুলো, আর ও সব নিয়ে এসেছে, এবারে কিন্তু ও নিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কিভাবে প্যাকেটে একটা একটা করে গুছিয়ে গুছিয়ে তুলছে। সবটা কিন্তু আমি বললাম, বলে না আমি সব তোমাদের দেখাবো না, দেখালে কিন্তু আমাকে আবার ভাঁজ করতে হবে, পাট করতে হবে, তো আমার ব্লাউজ ঘেঁটে যাবে। তো আমি শুধু তোমাদের দেখাচ্ছি, দেখো এক একটা করে প্যাকেটে তুলছে, সেটাই শুধু একটু দেখে নাও বন্ধুরা। তো দেখো আমরা মা মেয়ে কিন্তু অনেক অনেক কাজ করি, আর কাজগুলো ভালো হয় বলেই তো দূর দূর থেকে কাজগুলো দেয় বন্ধুরা। তোমরা তো অনেকেই দেখেছো, বা আমার কাজগুলোও দেখেছো, আমার ফিটিংসগুলোও দেখেছো। তো ফিটিংস আর কাজ নিয়ে তো তোমরা বুঝতেই পারো যে আমি বা আমার মেয়ে কেমন করতে পারি কাজগুলো। তো এইভাবেই দেখো ও এই কাজগুলো করলো। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলার ছিল, আমি যে বললাম না যে একটা সারপ্রাইজ আছে, তো এটা সারপ্রাইজটা তোমাদের বলেই দিই। তো আমার মেয়ের আজকে বার্থডে ছিল, তো বার্থডে মানে বুঝতেই পারছো। আর কাজের জন্য, আর আমি যতটা পেরেছি আমি করেছি, আমি বেশি কিন্তু করতে পারছি না। তো আমার এখানে দেখো আমার যে ছাত্রী এসেছে সে কিন্তু এই যে প্লাজো, তো এও কিন্তু একটা দারুণ চুড়িদার বানিয়েছে। আর এটা ওর কাস্টমারের কাজ করছে, তো আমার খুবই ভালো লাগছে। আর প্লাজোটা কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এখন আমার মানে ছাত্রীরাও কিন্তু সুন্দর সুন্দর কাজ করতে শুরু করে দিয়েছে। আর এই যে দেখো সব ছাত্রীরা এসে আমার মেয়েকে কিন্তু এই যে গিফট দিচ্ছে দেখো। একটা মানে একটা সুন্দর মুহূর্ত, বা একটা কি বলবো তোমাদের, যে আমি তো অনেক অনেক আশীর্বাদ করছি, তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়ে যেন অনেক অনেক মানে ভালোভাবে থাকে, ভালো কাজ করে সব কিছুটা। ওর জীবনে অনেক অনেক কষ্ট আছে, দুঃখ, তো সেটা মানে বলার মতন নয়। তো তোমরা আশীর্বাদ করো আমার মেয়ে যেন ভালো থাকে, সুস্থ থাকে আর ভালো থাকে। তো দেখো এখানে ছাত্রীরা এসে সবাই মিলে ওকে কত আনন্দ করছে, মজা করছে, যে যেমন পারে। তো এটা আমার তরফ থেকে আজকের আছে, চলো দেখো। এটা আমার তরফ থেকে একটু পায়ে আমি এদিক দিয়ে ভিডিও করছি, এই দিক থেকে
এদিক থেকে আলো আছে ভালো। তুলে দাও। একটু সরে সরে চলো না, সরে সরে চলো না। ওই পায়েল সরে সরে যা পিছনে। বাবা যেন ওরে বাদ দে। জলের বোতলটা ওই আমার নেই। না এখন আমার নেই, আমার নেট কোথায় থাকবে? তো দেখো এই আমার জন্য, এই মেয়ের জন্য একটু ছোট করে ওই খোল না। এই তুই মোটা মোটা খোলা যায়নি তো না রে ভাই। দেখো আমি এখানে কিন্তু একটু করে পায়েস এনেছি আর মিষ্টি, আর দোকান থেকে আমার বরকে আনিয়েছি সিঙ্গারা। তো আমার ছাত্রীদেরও দেবো আর আমার মেয়েও খাবে এখানে। তো এখানে দেখো এর মজাটাই আলাদা, সবাই একসঙ্গে খাওয়া, আনন্দ করা, হই হুল্লোড় করা। আমি কিন্তু কেকটা আনতে পারিনি, তো যেহেতু আমার এখানে কাজ আছে আর ঘরে সব কিছুটা একা সামলে কিন্তু আর হয়ে ওঠেনি বন্ধুরা। আমি শুধু একটু পায়েস করেছি আমার তরফ থেকে, আর আমি তো মা, তো আমি ওকে আবার সবসময় তোকে খাওয়াবো, তাই না? তো দেখো এখানে এই যে করার পরে এবার একটু মিষ্টি আর সিঙ্গারা এনেছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর যারা আমার মানে কী বলবো ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও। ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের এই ছোট্ট করে একটু খাওয়া দাওয়া আমি আমার এখানেই করলাম দোকানে। তো ওরা বলেছিল যে দোকানে আরও একটু ভালো করে করার মতন। তো এগুলো কি বলো তো, একা হাতে না আমি আর পেরে উঠি না, সত্যি কথা বলতে অনেকটা মানে পরিশ্রম হয়ে যায়। আর আমি মানে কি বলবো, সারাদিন এত কাজ আমার আর কিছু করতেও ইচ্ছা করে না। তো দেখো মেয়ের এখন জন্মদিন, তো এটা আমাকে করতেই হবে, তো এইটুকু করলাম। তো চলো এবার কিন্তু একটু খাইয়ে দিই মেয়েটাকে একটু, অন্তত তোমরা দেখো। এবার এই দিকটায় আমি ওকে মুসুকে দিই, এদিকটায় এদিকে সরে তোমার মেয়ে কত বড় হয়ে গেল দেখো। আমার পায়েস থাকলে এখানে আমি খাবো। আর একটু সিঙ্গারা নে। আগে আগে ঝাল খেতে হয় তারপর মিষ্টি খেতে হয়। আগে ঝাল খেতে হয় তারপর মিষ্টি খেতে হয়। ভিডিও বন্ধ কর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কিন্তু অনেকটাই সারাদিনের কিছু কাজ তোমাদের দেখালাম, ব্লাউজ করা সবটাই দেখালাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, তোমাদের কমেন্টের আশায় রইলাম। আর তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমার ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয়। তোমাদের আমি বারবার বলেছি এই কথাটা, তো প্লিজ তোমরা একটা কমেন্ট আর একটা লাইক অন্তত করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে। এরা তো আনন্দ করে খেলো, খাওয়া দাওয়ার পরে কিন্তু এবার আমরা কিন্তু যে যার বাড়ি চলে যাচ্ছি। আর আমার বর তো দোকানে আছে নিচে, তো ওর নাইট ডিউটি কাজে যাবে। তো আমি এখন বাড়ি যাব, গিয়ে এবার এই রান্না টান্না করবো, তারপরে কিন্তু আবার কাজ। তো চলো আজকের মতন আসি, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, টাটা।